আমাদের নেতা কর্মীরা যারা বক্তব্য দিয়েছেন শুনেছেন, আমি কিন্তু আজকে আমি মূল কয়েকটি কথা বলবো যেটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি কিন্তু বা আমরা যারা এসেছি আমরা কিন্তু আমাদের মেলারের নির্দেশে এখানে এসেছি। আপনাদের সাথে আমাদের কিছু পারস্পরিক একটা সম্পর্ক আছে বলে আপনারা এখানে এসেছি, আপনাদের কাছে আমাদের একটা আলাপ করার জন্য। আমরা জানি খাজাঞ্চি ইউনিয়ন একটা ঐক্যের গাড়ি, এখানে কোনো ব্যতিক্রম আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সুতরাং আমি অনুরোধ করবো আমাদের ম্যাডামের পক্ষ থেকে আমাদের ঐক্যটা যাতে ধরে রাখি, আমরা এটা আমাদের ম্যাডাম চেষ্টা করবেন, আপনারাও থাকবেন, আমরাও চেষ্টা করবো। সর্বপ্রথম আপনারা ওয়াদা করেন আমাদের ম্যাডামের নির্দেশে আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? আমরা এটা ম্যাডামের নির্দেশ আজকে আমাদেরকে বলেছেন, এখানে আপনারা সহযোগিতা করেন যাতে আমাদের ঐক্যটা ফিরে আসে। সুতরাং আপনারাকে আমরা আবারও অনুরোধ করছি, আমরা চেষ্টা করবো আমরা এখানে আপনাদের সম্মানিত করেছি। আরো একটা কারণ আমাদেরই ভাই, এরা আমাদের ভাই, হয়তো পারিবারিক ভাবে এটা কিন্তু একটা রাজনীতিক যারা একে আমরা অপরের ভাই, আমরা কেউ বিচ্ছিন্ন কিছু না। আমরা একে অপরকে আমরা ভাই মনে করে চলতে হবে, যেমন বিগত দিনে চলেছি আগামী দিনেও চলতে হবে। আজকে সর্বপ্রথম একটা কথা আমরা বলি, আজকে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার প্রচেষ্টা এবং আফিমের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এখানে এই অবস্থায় পৌঁছেছি। কিন্তু দুঃখের বিষয় আজকে কিছু বাটপার ক্ষুদ্রগত ক্ষুদ্রগত কিছু দল, ছোটগত কিছু দল তারা ওই উপকার মতো ঘুরে বেড়ায়, তাদের বড় করে বলে বেড়ায়, গাজাবার মতো ঘুরে এরা দল করে, এরা ইসলাম বিক্রি করে, ইসলামের ব্যস্ত সার্টিফিকেট বিক্রি করে। আরে ভাই, তোমরা যে ব্যস্ত যাবে এটা কি কোনো গ্রাহ্য আছে? আমরা তো যতটুকু জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কয়েকজন 10 মানুষ ব্যস্ত সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু উনারা তো ব্যস্ত যাবেন, উনারা আবার ব্যস্ত টিকিট এই দিয়ে দিবেন। নামাজ তো কিন্তু উনারা পড়ে না, নামাজ তো বাংলাদেশের সবাই সব জনসাধারণ আমরা সবাই কিন্তু নামাজ পড়ি। আমরা তো আশা করি ব্যস্ত যাবো, আমরা আল্লাহর কাছে যাবো। তোমাদের কাছে কি ভোট দিয়ে কি ভিক্ষা যাবে? এটা কি কোনো নিয়ম? এটা কি ইসলামের কোনো নিয়ম আছে? ওরা বারবার বলে আমাদেরকে ভোট দিন, আমরা ব্যস্ত সার্টিফিকেট দিব, এই বলবো যে এইগুলো তো বিভ্রান্তিকর জিনিস, আপনারা খান দিবেন না। আল্লাহ আমাদের সহায় আছেন, আমরা যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ রোজা করে আমরা ব্যস্ত যাবো। ওদের সার্টিফিকেটে আমরা ব্যস্ত যাওয়ার দরকার নেই। ওরা নিজেরাই কি ব্যস্ত যাবে কিনা এটাই তো সন্দেহ আছে। ওরা আবার ব্যস্ত সার্টিফিকেট বিক্রি করে। পরিশেষে আমি একটা বলতে চাই, আমাদের নেতা ইলিয়াস আলী, আপনারা জানেন এই খাজাঞ্চির খাজাঞ্চির যে অত্যন্ত প্রিয় এই খাজাঞ্চিবাসীর নেতা ইলিয়াস আলী। আর এবং ইলিয়াস আলী আপনাদেরকে আপন ভাইয়ের চেয়ে ওরা, ইলিয়াস আলী কিন্তু আপনাদের নেতা কর্মী হিসাবে নয়, এমপি ইলিয়াস আলী আপনাদেরকে ভাইয়ের মতো মনে করেছেন। এইটা প্রমাণ কি আপনারা জানেন? আপনারা তো দেখেছেন, আমরাও দেখেছি। ইলিয়াস আলী খাজাঞ্চিবাসীকে বিশেষ একটা গুরুত্ব দিয়ে তার নিজের আপন ভাই আপন ইয়ের মতো সম্মান করে গেছে। এখন ইলিয়াস আলী আজকে গৌণ, আজকে নিখোঁজ। আমরা তো অনেক জন্য চেষ্টা করে যাচ্ছি, আন্দোলন করেছে, কয়েকটা ভাই আমাদের মৃত্যুবরণ করেছে, বাংলাদেশে হরতাল হয়েছে, তারপরেও আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। এবং আওয়ামী লীগের কাছেও আমরা গেছি, আমরা অনুরোধ করেছি, আমাদের ম্যাডাম গেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু এই ছিল বেইমানরা কিন্তু আমাদের সাথে বেইমানি করেছে। শেখ হাসিনা কিন্তু আমাদের সাথে বেইমানি করেছে। ইলিয়াস আলীর ব্যাপারে একটা ষড়যন্ত্র করে দুটাবাজি দিয়েছে। এই হাসিনাই বলেছিল আমরা ইলিয়াস আলীকে বিরোধ দিব, কিন্তু হাসিনা জানে ইলিয়াস আলীকে বিরোধ দেওয়ার ক্ষমতা ওনার নাই, সেটা ভারতের হাতে নির্ভর করে। ভারত যেটা বলে সেটাই করবে। আজকে তার কি দুর্দশা, আজকে সব বাংলাদেশেই নেই, সুরের মধ্যে কোথায় পালিয়ে আছে। এখন কেউ বলে ইন্ডিয়া, কেউ বলে কানাডা, কেউ বলে রাশিয়া, এটা তার নিজেরই অফিস নেই। এরই পরিপ্রেক্ষিতে কিছু লোক আগে মাঝে মধ্যে একটা হানা দেয়, ওই হানা দিয়ে একটু গন্ডগোল করার চেষ্টা করে। আপনারা এই দিকটা সতর্ক থাকবেন এবং আমাদের নেতার প্রতি আপনারা দোয়া করবেন, আমরা যেন আমাদের নেতাকে ফিরিয়ে পাই।
আমরা যতদিন পর্যন্ত আমাদের নেতাকে ফিরিয়ে পাবো না, আমরা ইনশাআল্লাহ আমরা যে কোনো সময় আন্দোলন করি, ভবিষ্যতে করবো। যতদিন আমাদের নেতা ফিরিয়ে না আসবেন আমরা আন্দোলন চালিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই এখানে যারা মুরব্বী আছেন, আজকে অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আপনাদের কাছে মুরব্বিয়ান যারা এখানে এসেছেন সবার কাছে আমরা দোয়া চাচ্ছি, আমাদের এমপির জন্য দোয়া করবেন, আমাদের বিএনপির জন্য দোয়া করবেন। আগামী দিনে আমাদের নির্বাচন, এখানে ধানের প্রতীক নিয়ে আমাদের ম্যাডাম, এখানে আপনারা বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ এটা ইলিয়াস আলীর গাড়ি, বিএনপির গাড়ি, এখানে ঘুরে বসতে পারবে না। আমরা আশা করি আমাদের ম্যাডাম, আমাদের নেত্রী বেগম তাসমিয়া লুনা এখানে খান্ডারি হবেন, এবং উনি যদি খান্ডারি হন ইনশাল্লাহ এই সরকারের সময় যদি আমরা বিজয় হতে পারি আমাদের ম্যাডাম মন্ত্রী হবেন। এবং আমরা আশ্বাস দিচ্ছি যদি আমরা ইনশাল্লাহ আমাদের কামিয়াব করে তাহলে খাজান সিটেই আমরা আমাদের ম্যাডামকে অনুরোধ করবো, খাজান সিট উন্নয়ন যেভাবে আমাদের এমপি উন্নয়ন করে গেছেন তিনিকে অনুরোধ করবো সর্বপ্রথম যেন তিনি খাজান সিট আছে উন্নয়ন সর্বশেষ আমরা আসার আগে আমাদের ম্যাডামের সাথে আলাপ করেছি, উনি আপনাদেরকে সবাইকে সালাম দিচ্ছেন এবং দোয়া করার জন্য বলছেন। বিশেষ করে আমরা ঐক্য ব্যাপারে উনি সিরিয়াসলি আমাদের সাথে আলাপ করছেন। আমরা হয়তো কিছু কিছু বাজার মনপূর্ণ আছে, আমরা ওদের সাথে আলাপ করবো এবং আগামী দিনে আমরা ঐক্যভাবে একটা বড় আকারে মিটিং করার চেষ্টা করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।